আপনি পাস স্মাইলিং, আপনি স্মাইলিং। আপনি হাসছেন কেন? আপনি তো পাস করেন নাই। এই বসো। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনি লিখিত পরীক্ষা বা অ্যাসেসমেন্ট সেন্টারে সব ধাপ পার করে একদম ফাইনাল ইন্টারভিউ বোর্ডে বসে আছেন। আপনার এটা ড্রিম জবের মাত্র 15 মিনিটের দূরত্ব। কিন্তু জানেন কি, 70% পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ফাইনাল ভাইবা বোর্ডে এসে বাদ পড়ে যান। ঢাকায় এখন কর্পোরেট সেক্টরে কম্পিটিশন কিন্তু মারাত্মক। সবাই শুধু আপনার ডিগ্রি দেখছে না, দেখছে আপনার ভাইবা স্ট্র্যাটেজি। কেন এত যোগ্য ছেলেমেয়েরাই 15 মিনিটের দূরত্বে এসে ভুল করে? আজ আমরা দেখব এমন 5টি ভুল যেগুলো কর্পোরেট এইচআর ম্যানেজাররা একদমই দেখতে পারেন না। ফার্স্ট মিস্টেকটা আইডেন্টিফাই করার আগে চলুন দেখে আসি আকিজ ইনফোটেক লিমিটেডের সিইও মিস্টার জি.এম. কামরুল হাসানের একটি পডকাস্ট ক্লিপ। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা গল্প আছে। তখন ঢোকার সময় কিন্তু তার ঢোকার সাথে বসার সাথে সাথেই মনে করে যেন এরাতে হইবে, এই মালটা ভালো, এটা কাজের, এটা তো হবে। এবং এইটা কীভাবে? এখন আপনি ইন্টারভিউ দিতে বসলেন, বসে আপনি এই করতেছেন সেই করতেছেন। গতদিন আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম ফর ওয়ান কোম্পানি। আমি দেখলাম সে ইন করে আসে নাই। আমি যদি ইন্টারভিউ নিচ্ছি, আমি কিন্তু ফর্মাল ড্রেসে বসা, আমি শার্ট পরছি, শার্টের উপরে ব্লেজার পরছি, যেহেতু আমি ইন্টারভিউ নিচ্ছি, রাইট? বাট সে আমার রুমে আসছে, আমি তার সিভিতে এতটাই ইমপ্রেস ছিলাম, ঢোকার পরে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি 2-3 মিনিট কথা বলার পরে, আচ্ছা ঠিক আছে ভাই, কথা হবে পরে জানাবো, আমি কিন্তু শেষ করে দিলাম। হ্যাঁ, এটি হচ্ছে ভাইবা বোর্ডে অনেকের করা প্রথম ভুল, যার কারণে তারা বাদ পড়ে যায়। ভাইবা বোর্ডে আপনার প্রথম কাজ হচ্ছে পজিটিভ ইমপ্রেশন তৈরি করা। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স মূলত পজিটিভ ইমপ্রেশন বানানোর জন্য একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। পাশাপাশি কর্পোরেট লাইফের সময় জ্ঞান বা পাঞ্চুয়ালিটি একটি গুরুত্বপূর্ণ গুণ। ভাইবা বোর্ডে দেরি করে যাওয়া বা খারাপ বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা আপনাকে অযোগ্য করে তোলে। 58% নিয়োগকর্তা একজন প্রার্থীকে শুধুমাত্র এসব কারণে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করেন। এই কারণে আপনার অ্যাপিয়ারেন্স, সময় জ্ঞান এবং কনফিডেন্স প্রমাণ করা অত্যাবশ্যক। চোখ রাখুন ইন্টারভিউয়ের দিকে, মেরুদণ্ড সোজা রাখুন এবং সময় মতো আপনার ল্যাপটপ বা ফোন সেট আপ করে যোগ দিন। পরের ভুলটি কর্পোরেট বিশ্বে খুবই কমন, সেটা হলো প্রস্তুতিতে ঘাটতি এবং রোল স্পেসিফিসিটির অভাব। এটি শুধু একটি ভুল নয়, এটি অন্যান্য সব ব্যর্থতার মূল কারণ। আপনি জানেন না কোম্পানি কি করে, তাদের সাম্প্রতিক চ্যালেঞ্জ কি, বা এই পদের জন্য দেওয়া জব ডেসক্রিপশনের সাথে আপনার দক্ষতা কিভাবে মেলে। কিন্তু কর্পোরেট জগতে ডিগ্রি জাস্ট অ্যান এন্ট্রি পাস। প্রকৃতপক্ষে আপনাকে মূল্যায়ন করবে আপনার বিজনেস ইনসাইট দিয়ে। এখানে 47% চাকরির ব্যর্থতা ঘটে কোম্পানির কাজ বা তাদের সংস্কৃতি সম্পর্কে প্রার্থীর অপর্যাপ্ত জ্ঞানের কারণে। আপনার কৌশলটা হবে স্মার্ট, কোম্পানি নিয়ে মিশন, ভ্যালু এবং সাম্প্রতিক প্রেস রিলিজ এসব দেখে যান। ভেগ অ্যান্সার দেওয়া। ধরুন আপনি বলছেন আমি সেলস টিমে হেল্প করতাম। এইচআর ম্যানেজার তখন আপনাকে জিজ্ঞেস করলো হেল্প মানে কি, কত টাকা এনে দিয়েছেন টিমকে। ওয়ান চুজেস ভেগ অ্যান্সার্স, দ্য আদার চুজেস মেট্রিক বেসড প্রুফ। অবাক হবেন, 33% নিয়োগকর্তা মাত্র 90 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা আপনাকে নেবেন কি না। অর্থাৎ আপনার উত্তরগুলো দ্রুত সংখ্যাভিত্তিক হওয়া চাই। একজন স্মার্ট পারফর্মার তিনি ইন্টারভিউ শেষে চিন্তা ভাবনা করে প্রশ্ন করেন, আর যিনি দুর্বল তিনি প্রশ্নই করেন না। এটি প্রস্তুতির অভাব থেকে আসে। কর্পোরেট লাইফে একজন স্মার্ট পারফর্মার নিজের কিউরিসিটি দিয়ে প্রমাণ করেন যে তিনি এই রোলের জন্য কতটা সিরিয়াস। অনেকে জব সুইচ করে ফেলে, প্রত্যেকবার 25 থেকে 30% বেতন বেড়েছে কারণ তারা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে নিজেদের গুরুত্ব প্রথম দিনই প্রমাণ করেছিল। 38% প্রার্থী ভাইবা শেষে ভালো প্রশ্ন করতে ব্যর্থ হয়। আপনার উচিত কৌশলগত প্রশ্ন তৈরি করা যা আপনার আগ্রহ দেখায়, যেমন এই রোলের প্রথম 6 মাসের সফলতার মূল মাপকাঠি কি হতে পারে। কর্পোরেট চাকরি মানে প্রফেশনালিজম, কিন্তু যখন আপনি পূর্বের কর্মস্থল বা বসের সমালোচনা করেন তখন আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারেন। এইচআর ম্যানেজাররা জানেন যে অন্য কোম্পানি নিয়ে অভিযোগ করে সে আমাদের কোম্পানি নিয়ে অভিযোগ করবে। গ্লোবাল রিপোর্টে দেখা যায় 31% নিয়োগকর্তা পূর্বের সমালোচনাকে একটি গুরুত্বপূর্ণ ভুল হিসেবে দেখেন। আপনার উচিত সবসময় ইতিবাচক লক্ষ্য নিয়ে কথা বলা। বলুন যে আমি এমন একটি পরিবেশে কাজ করতে চাই যেখানে আরও স্বাধীনভাবে প্রজেক্ট লিড করার সুযোগ আছে। আপনার ফোকাস সবসময় যেন গ্রোথের দিকেই থাকে, সমালোচনার দিকে নয়। আপনি যে ক্যারিয়ারটি বেছে নিন না কেন, ভাইবা বোর্ডে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে সঠিক কৌশলের মাধ্যমে। এখানে আছে 5টি ভুলের দ্রুত সারাংশ। আপনাকে মনে রাখতে হবে
ল্যাক অফ প্রিপারেশন নয়, গভীর জ্ঞান নিয়ে যেতে হবে। ভেগ অ্যান্সার্স নয়, সংখ্যা দিয়ে প্রমাণ করতে হবে। নো কোয়েশ্চেন নয়, কৌশলগত প্রশ্ন করতে হবে। ক্রিটিসিজম নয়, ইতিবাচক লক্ষ্য দেখান। এবং লেটনেস নয়, সময় জ্ঞান ও কনফিডেন্স দেখান। আশা করি ভিডিওটি দেখার পর কোনো ভুলগুলো আপনার এড়ানো উচিত তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আসলে সফল হওয়া যায় সঠিক ভাইবা কৌশল অবলম্বন করে। যদি এই ভিডিওটি আপনাকে কিছুটা হলেও হেল্প করে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ। পরিশেষে আপনি কোন ভুলটি সবচেয়ে মারাত্মক বলে মনে করেন জানাবেন।